ইলিউশন। ইলিউশনের ব্যবহার করে জাদুকররা আমাদের চোখ এবং মস্তিষ্ককে ধোঁকা দিয়ে থাকে। এই ইলিউশনকে বুঝতে না পারার কারণেই আমরা এটিকে জাদু মনে করে ভুল করে বসি। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের মস্তিষ্ক সহজে বুঝতে পারে না এবং আমরা ভ্রমে পড়ে যাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো মস্তিষ্ককে বোকা বানানোর মতো সবচেয়ে বড় 5টি অপটিক্যাল ইলিউশন সম্পর্কে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ব্যাকওয়ার্ড চেয়ার ইলিউশন। যেখানে আমাদের চোখ বেশিরভাগ চেয়ারকে তার সাধারণ আকারে দেখতে অভ্যস্ত হয়ে আছে, সেখানে যদি আমরা ব্যাকওয়ার্ড চেয়ারকে দেখি তাহলে আমরা অবশ্যই ধোঁকা খেয়ে যাব। প্রথমবার দেখার পর মনে হয় যেন চেয়ারটি আমাদের দিকেই মুখ করে বসানো হয়েছে। ঠিক তখনই আমরা ধোঁকায় পড়ি। যখন কেউ একজন সেই চেয়ারে গিয়ে বসে তখন আমরা বুঝতে পারি যে আসলে চেয়ারের মুখ অন্যদিকে আছে। এই চেয়ারকে এমনভাবেই বানানো হয়েছে যে এটিকে দেখেই আমাদের মস্তিষ্ক এবং চোখ দুটি কনফিউশনে পড়ে যায়, কারণ এখানে চোখে দেখছি একটা কিন্তু মস্তিষ্ক বলছে আরেকটা। নাম্বার 2, ড্রপ অফ রুম। ব্রাজিলে বসবাসকারী রেজিনা সিলভেরিয়া নামক একজন মহিলা পেন্টিং এর মাধ্যমে এমন একটি ইলিউশন তৈরি করেছে যা আমাদেরকে কোনো কিছু বোঝার শক্তিকে কনফিউশনে ফেলে দেয়। এই পেন্টিং এর ডেপথ নামক ইলিউশন খুব চমৎকার। এটির জানালা এবং ফ্লোরকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটিকে দেখলে মনে হয় যেন এর রুমগুলো কখনো শেষ হবে না। এর শুরুটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর শেষ আমরা খুঁজেই পাবো না। এখানে গেলে আপনার মনে হবে যেন আপনি কোনো কার্টুনের দুনিয়া চলে এসেছেন, কিন্তু ধীরে ধীরে আপনার কাছে এটি সত্যিকারের মনে হবে। যারা উঁচু জায়গাকে ভয় পান তারা এখানে না যাওয়াই ভালো, কারণ তাদের মস্তিষ্কে তৈরি হওয়া ভ্রমের কারণে তারা প্রাণও হারাতে পারেন। নাম্বার 3, ফেস সোয়াপ ইলিউশন। ইন্টারনেটে আপনারা এমন অনেক ছবি দেখেছেন যেখানে 2 বা 3 জন মানুষের একটি ছবিতে ফটোশপের মাধ্যমে তাদের চেহারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। চেহারা বদলে দেওয়ার এই মজার খেলা বাস্তবে কখনোই সম্ভব নয়, কিন্তু ফেস সোয়াপ ইলিউশনের মাধ্যমে আমরা চেহারা বদলানোর প্রক্রিয়াকে খুব ভালোভাবে অনুভব করতে পারব। এই মিউজিয়ামে একটি বিশেষভাবে তৈরি আয়না রাখা হয়েছে। এর মজা উপভোগ করার জন্য 2 জন মানুষকে সামনাসামনি দাঁড়াতে হবে। আয়নার এপাশে একজন এবং আয়নার ওপাশে আরেকজন। বরাবর দাঁড়ানোর পর একজনের নাক বা ঠোঁট আরেকজনের মতো মনে হবে যেন তারা তাদের চেহারা পরিবর্তন করে ফেলেছে। এই আয়নাতে দেখার পর আপনার নিজেকে অন্য আরেকজন মনে হবে। নাম্বার 4, হেড অন দ্য প্লেটার। মিউজিয়াম অফ ইলিউশন, কুয়ালালামপুর। আপনি হয়তো অনেক মুভিতে দেখেছেন যে একটি টেবিলে রাখা প্লেটে মানুষের মাথা রাখা আছে, কিন্তু নিচে কোনো শরীর দেখা যাচ্ছে না, এবং সেই মাথা মানুষের সাথে কথাও বলছে। এটি দেখেই আমরা আশ্চর্য হয়ে যাই এবং ভাবি যে আসলে কি হচ্ছে এখানে। তো চলুন বন্ধুরা, এই ইলিউশন সম্পর্কে জানা যাক। আপনি যদি একটি গ্লাসে আয়নার একটি টুকরা রাখেন এবং সেই গ্লাসেই আয়নার পিছনে আপনার আঙ্গুল ঢুকিয়ে দেন, তাহলে একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হবে যেন গ্লাসটি সম্পূর্ণ খালি, কারণ গ্লাসে রাখা আয়না গ্লাসের রিফ্লেকশন তৈরি করবে এবং আমাদের মনে হবে যেন গ্লাসটি খালিই রয়েছে। ঠিক এইভাবেই মিউজিয়ামে এই আয়নাকে খুব বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা হয়েছে। যদি আপনিও এমন একটি ছবি তুলতে চান তাহলে এই মিউজিয়ামে ঘুরে আসতে পারেন। নাম্বার 5, ম্যাগোয়ানস ইনফিনিট মিরর মেজ। সালমান খানের একটি মুভি প্রেম রতন ধন পায়োতে দেখানো হয়েছিল যে কিভাবে একজন মানুষ আয়নার মহলে হারিয়ে যায়। এরকম একটি মহলে আপনার সামনে হাজার হাজার প্রতিবিম্ব থাকে এবং এই অবস্থায় আপনি কনফিউশনে পড়ে যাওয়া একটি সাধারণ ব্যাপার। ম্যাগোয়ানস ইনফিনিট মিরর মেজ এমন একটি জায়গা যেখানে এমন একটি আয়নার মহল আপনি দেখতে পাবেন। এই জায়গাতে যাওয়ার পর আপনাকে ধীরে ধীরে সামনে এগোতে হবে, কারণ রাস্তা কোনটি এবং আয়না কোনটি তা আপনি বুঝতেই পারবেন না। মানুষ অনেক সময় রাস্তা মনে করে আয়নার সাথে ধাক্কা খায়। খুবই মজার একটি খেলা। তবে এই আয়নার মহলটি বানানোর জন্য 77টি আয়না ব্যবহার করা হয়েছে। এরকম একটি আয়নার মহল আপনি খুব কমই দেখতে পাবেন। তো যদি এরকম একটি আয়নার মহলে আপনি যেতে চান তাহলে আপনাকে যেতে হবে সান ফ্রান্সিসকো। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। এর মধ্যে কোন ইলিউশন আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্যজালের সাথেই থাকুন। ধন্যবাদ।